ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায়, তলে তলে গোপন বৈঠক করতে চায়, বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, ওরা প্রভু মানে হিন্দুস্তানকে, আমরা প্রভু মানি আল্লাহকে। বিজয় কার হবে? আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না। ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না। ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপিকে বলতে চাই, জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরব, তার আগে মাঠ ছাড়বেন না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। রূপসা, ভৈরব ও ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে 8 দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা, আমার সামনে উপস্থিত ইসলামী এবং দেশপ্রেমী জনতা, সবাইকে জানাই আমার